সময়গুলো কষ্ট হয়, মানে বর্ষাকালে একটু বেশি কষ্ট, ঝড় তুফান আসে। আচ্ছা। আর এই দিনেও সবচেয়ে বড় কষ্ট হইলো যে কস্তুরি পেনা, এর জন্য আমরা নৌকা মনে করেন বেশিরভাগ চালাইতে পারি না, ভোগান্তিতে পড়ি। এই কস্তুরি পেনার জন্য আমরা মনে করেন বহুত মানে আমাদের ব্যয়বহুল, তেল ব্যয়বহুল, এবং আমাদের যে পাখা 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 সব কিছু ব্যয়বহুল। এই যে সামনে যে খেয়াটি দেখেন, ওই খেয়াটির দিকটা 1988 পরে, আচ্ছা, 1988 পরে মনে করেন 98 সনে আমাদের এই নদীর আমাদের বাড়ি ঘর সব ভেঙে নিয়েছিল। নদী তো মনে করেন একটা ঝুঁকিপূর্ণ এলাকা। আচ্ছা। যারা নদীতে থাকে তাদের একটা ঝুঁকিপূর্ণ, বর্ষাকালে অনেক ক্ষয়ক্ষতি হয়, ঘর বাড়ি ভেঙে নেয়, ঘর বাড়ি মনে করেন সমস্যা করে, এবং ঝড় তুফানের মধ্যে বহুত ক্ষতি হয়ে যায়। এদিকে অন্য অন্য এলাকার চেয়ে একটু ভালো আছে, তার জন্য আমরা মনে করেন যতটুকু মানে একটু সম্ভাবনার ভিতরে আছে আর কি। মনে করেন এইগুলা বাদ দিই, অন্য একটা ব্যবসা করার জন্য মানে নিয়োগ করতে আছে আর কি। কিন্তু ব্যবসার যে সুবিধা, মানে দেশের যে অবস্থা, এই অবস্থা দেখে ব্যবসা করেও মানে অনেকজন শান্তি পাইতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক কাজে মনে করেন লাভ করতে গেলে মিথ্যা কথা কইতে হয়, আর ব্যবসা করতে সত্য কথা কয়ে ব্যবসা করা যায় না। এখানে 3টা বাজে আসলে মনে করেন বিভিন্ন এলাকার টলার মোলার আসে, নৌজান আসে, আইসে সবাই বসে আড্ডা মারা পরে চলে যায় সন্ধ্যাবেলা। আর আমাদের বংশ ভালো বংশই, কিন্তু আচ্ছা আচ্ছা, বেকার মানে বেকারের চেয়ে সেটা তো অবশ্যই, হ্যাঁ, কিছু একটা জীবনে করতে হবে, সফল হতে গেলে কিছু করা লাগবে। জেলা শেষ সীমানা হোমনা থানা শ্রীমুদ্দি গ্রাম থেকে কালাপাইরা চর। আচ্ছা। এই চরে আমরা এফার যাতায়াত করি, আর বিভিন্ন এলাকার লোকেরা যদি বিভিন্ন এলাকায় যায় তখন আমরা রিজার্ভ মারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা হচ্ছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজের ইংলিশ কমিউনিকেশন একটা কোর্সের অন্তর্ভুক্ত একটা ইন্টারভিউ নিতে আসছি। আজকে আমরা হচ্ছে এখানে যে মাঝিরা আছে, চরাঞ্চলের যে মাঝিরা আছে, তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের জীবন জীবিকা, তারা কিভাবে চলাফেরা করে, তাদের লাইফস্টাইল সম্পর্কে আমরা আপনাদেরকে ছোট্ট একটা ব্রিফ করব। যারা অবশ্যই হচ্ছে আমাদের ভিডিওটা দেখতেছেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ। তো আপনাদের এখানে আজকে আসলাম সকালবেলা, তো এই এলাকাটা সম্পর্কে একটু আমাদেরকে যদি বলতেন ক্যামেরার সামনে। আমাদের এই এলাকাটা আল্লাহর রহমতে অনেক ভালো আছে, অনেক দিক দিয়ে, চলাফেরার দিক দিয়ে, আচ্ছা, বসবাসের দিক দিয়ে মনোযোগী আছে, এবং অনেক জায়গায় অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের এখানে অনেক নিরাপত্তা। আচ্ছা, আমাদের দেশের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, সবার নিরাপত্তা নিশ্চিত আছে আমাদের এলাকাতে। আচ্ছা, আমরা এখন কোন জায়গাটায় আছি? আমরা এখানে আছি কুমিল্লার শেষ সীমান্ত হোমনা থানা, আর নারায়ণগঞ্জের শেষ সীমান্ত 2500 থানা। ও, তার মানে বলা চলে আমরা হচ্ছে কুমিল্লা আর হচ্ছে নারায়ণগঞ্জের কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি, মানে দোনো থানার মানে 5 মিনিটের ব্যবধানে। আচ্ছা, আমরা মাছ সেন্টারে আছি। আচ্ছা আচ্ছা। তো এই যে মাঝি, আপনি যেহেতু মাঝি, আপনি যে এই যে জীবন যাপন করতেছেন, কষ্ট হয় না এই সময়গুলা? এই সময়গুলো কষ্ট হয়, মানে বর্ষাকালে একটু বেশি কষ্ট, ঝড় তুফান আসে। আচ্ছা। আর এই দিনেও সবচেয়ে বড় কষ্ট হইলো যে কস্তুরি পেনা, এর জন্য আমরা নৌকা মনে করেন বেশিরভাগ চালাইতে পারি না, বহুত ভোগান্তিতে পড়ি। এই কস্তুরি পেনার জন্য আমরা মনে করেন বহুত মানে আমাদের ব্যয়বহুল, তেল ব্যয়বহুল, এবং আমাদের যে পাখা 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 সব কিছু ব্যয়বহুল, আমরা বেশি সুবিধা করতে পারতেছি না। আচ্ছা, এই পেশায় কতদিন যাবত নিয়োজিত আছেন? এই পেশায় আমি 15 বছর ধরে নিয়োজিত আছি। 15 বছর? এটা কি বংশ পরম্পরায় করতেছেন নাকি আপনারা? না, কোনো কিছুই না। আমাদের বংশ ভালো বংশই, কিন্তু আচ্ছা আচ্ছা, বেকার মানে বেকারের চেয়ে সেটা তো অবশ্যই, হ্যাঁ, কিছু একটা জীবনে করতে হবে, সফল হতে গেলে কিছু করা লাগবে। মনে করেন লেখাপড়া বেশি করি নাই, তার জন্য একটু এটা চালায়া চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এমনিতেই প্রতিদিন কিরকম ট্রিপ মারেন, কোন জায়গা থেকে কোন পর্যন্ত যাতায়াত করেন? আমাদের কুমিল্লা জেলা শেষ সীমানা হোমনা থানা শ্রীমুদ্দি গ্রাম থেকে কালাপাইরা চর। আচ্ছা। এই চরে আমরা এফার যাতায়াত করি, আর বিভিন্ন এলাকার লোকেরা যদি বিভিন্ন এলাকায় যায় তখন আমরা রিজার্ভ মারি। আচ্ছা আচ্ছা। আর চরাঞ্চলে কোনো অসুবিধা হয় কিনা যদি আমাদের ক্যামেরার সামনে একটু বলতেন? না 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 না, চরাঞ্চলে আমাদের এই চরাঞ্চলে কোনো অসুবিধা হয় না, কোনো সমস্যা নাই, কোনো দুর্ভোগ আমরা পড়ি নাই। আশা করি যে ভবিষ্যতে এরকম হবে না আমাদের এলাকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনাদের এলাকায় আসছি আমি, আপনারা হচ্ছে আমাদের সাথে খুব মানে ভালো ব্যবহার করেছেন, এটার জন্য খুবই কৃতজ্ঞ। আসলে আমরা মাঝির যে জীবনটা আমরা আপনাদেরকে দেখাইছি হয়তো ভিডিওর ভিতরে, খুবই কষ্ট করে তারা হচ্ছে জীবনযাপন করেন, বিশেষ করে বর্ষার সময়গুলো। ভাইয়া যেটা বললেন, খুব কষ্ট করে আসলে নৌকা চালানো লাগে, তাই তো? জি জি। আচ্ছা, এই এলাকার মানুষরা হচ্ছে কি খুবই আন্তরিকতার সাথে কাজ করে থাকে? আমাদের এই এলাকার মানুষের খুবই আন্তরিকতা, খুবই ভালোবাসা দিয়ে চলে। আচ্ছা, সবাই সবার সাথে মিলেমিশে চলে, কোনো ঝামেলা হয় না, কোনো ঝামেলা হয় না। আচ্ছা, সবার সাথে সবাই মিলে মিলে চলে, এবং এটা হলো
চরের শেষ সীমানা কালাপায়রা ইউনিয়ন। এইটা চরটার নাম হইলো বর্তমানে নাম দিচ্ছে মায়াদ্বীপ। আচ্ছা, আগে ছিল কালাপায়রার চর, এখন মায়াদ্বীপ দিচ্ছে। এখানে সমস্ত লোক ঘুরে ফিরার জন্য আসছে এবং সন্ধ্যা হলে চলে যায়, দুপুরবেলা আসলে বিকেলবেলা চলে যায়, এরকম কোনো ঝামেলা হয় না এবং সবাই ঘুরতে আসতে পারে। তার মানে বলা চলে যে ছুটির দিনগুলো আসলে এই এলাকাগুলো খুব বেশি ভিড় হয়, তাই তো? ভিড় হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে যেহেতু আমরা ছুটির দিনে আসি না, এই কারণে একদম নীরব দেখতে পাচ্ছি। এখানে 3টা বাজে আসলে মনে করেন বিভিন্ন এলাকার টলার মোলার আসে, নৌজান আসে, আইসে সবাই বসে আড্ডা মারে, আড্ডা মারা পরে চলে যায় সন্ধ্যাবেলা। আচ্ছা, নিজের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা, নাকি এই পেশায় জড়িত থাকতে চাচ্ছেন? ভবিষ্যতে যদি আল্লাহ কোনো কিছু করাইতে পারে ভালো কিছু, এটা কি আপনার নিজেরই তো নাকি? এটা আমার নিজেরই। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো আসলে দর্শক, মানুষের সাথে কথা বললে আসলে বোঝা যায় যে মানুষের আসলে চিন্তা ভাবনা, আমরা আসলে এক একজন এক এক রকমের চিন্তা ভাবনা করি, আমাদের এক একজন এক এক রকম ভাবনার মধ্য দিয়েই গড়ে উঠি। জি। আচ্ছা, এমনি ভবিষ্যতে কোনো কিছু চিন্তা ভাবনা আছে কিনা, যে সামনে কিছু একটা করবেন বা সামনে কিছু একটা যাবেন, এরকম কিছু? সামনে আসে যদি মনে করেন এগুলা বাদ দিই, অন্য একটা ব্যবসা করার জন্য মানে নিয়োগ করতে আছে আর কি। কিন্তু ব্যবসার যে সুবিধা, মানে দেশের যে অবস্থা, এই অবস্থা দেখে ব্যবসা করেও মানে অনেকজন শান্তি পাইতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক কাজে মনে করেন লাভ করতে গেলে মিথ্যা কথা কইতে হয়, আর ব্যবসা করতে সত্য কথা কয়ে ব্যবসা করা যায় না। এটা সত্যি কথা। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার একটা ছেলে একটা মেয়ে আছে। আচ্ছা, আমার ওয়াইফ আছে, আমার মা আছে। ওনারা কি করতেছেন এখন? কি ওনারা তো উনি বেকার। আচ্ছা, না মানে পড়াশোনা করছেন কিনা? আমার ছেলে ফুল তো পড়ছে, এখন আর স্কুলে যায় না, এখন ছোট মানুষ। আর একটা মাইয়া আছে, মায়াটা বিয়া দিয়েছি, শ্বশুরবাড়িতে আছে। যাক আলহামদুলিল্লাহ। তো আরিফ ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনাকে দাওয়াত রইল, ইনশাল্লাহ কখনো আসলে কথা বলবেন, খুব খুশি হলাম। আসবেন আমাদের এলাকায়, এসে দেখে যাবেন, ঘুরে যাবেন, এটা আমাদের প্রত্যাশা রইল ইনশাল্লাহ। আর হচ্ছে বাংলাদেশের নদী কেন্দ্রিক যারা হচ্ছে বসবাস করে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? নদী তো মনে করেন একটা ঝুঁকিপূর্ণ এলাকা। আচ্ছা, যারা নদীতে থাকে তাদের একটা ঝুঁকিপূর্ণ, বর্ষাকালে অনেক ক্ষয়ক্ষতি হয়, ঘর বাড়ি ভাঙে নেয়, ঘর বাড়ি মনে করেন সমস্যা করে এবং ঝড় তুফানের মধ্যে বহুত ক্ষতি হয়ে যায়। আচ্ছা, আল্লাহ মনে করেন এগুলোর চেয়ে অনেক, মানে আমাদের এদিকে অন্য অন্য এলাকার চেয়ে একটু ভালো আছে। তার জন্য আমরা মনে করেন যতটুকু মানে একটু সম্ভাবনার ভিতরে আছে আর কি। নদী ভাঙ্গনের ভিতরে কখনো পড়েছেন কিনা? জি, পড়েছি। কেমন ছিল সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন? সেই অভিজ্ঞতাটা বলতে নদী আমাদের এই যে সামনে যে খেয়াটি দেখেন, ওই খেয়াটির দিকটা 1988 পরে, আচ্ছা 1988 পরে মনে করেন 98 সনে আমাদের এই আমাদের বাড়ি ঘর সব ভাঙিয়ে নিয়েছিল নদীতে। পরে কি অবস্থা হয়েছে এখন? পরে মানে আল্লাহর রহমত করছে, 3 হাজার ভাঙার পরে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে। রক্ষা করার পরে থেকে আস্তে 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 আবার এই নদী কিছুটা মানে আস্তে আস্তে জায়গাগুলো কিছু ফেরত পাচ্ছে আর কি। মানে এরকম না যে মানে আমরা এখন বসবাস করতে পারবো। আচ্ছা, মানে ভাঙনটা কমছে আর কি, এটাই আমাদের ঠিক আছে এলাকার সমস্যাটা। ওকে, আচ্ছা। তো দর্শক, আজকে আর আমরা কথা বাড়াবো না। আশা করছি আপনারা হচ্ছে যার উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছি আপনারা খুব মানে পছন্দ করেছেন, আর কিরকম হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তীতে সেটা আমাদের কাজ করতে অনেক উদ্বুদ্ধ করবে। আজকে আর বাড়াবো না। তারিফ ভাই, আমাদের সাথে থাকার জন্য খুবই ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে, আর দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।